আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি পোলট্রি মুরগি রান্না করব। কিভাবে রান্না করব সিদ্ধ করে দেখেন। লবণ দিয়ে এখন মাখিয়ে নিয়েছি, এখন সিদ্ধ দেব। এখন এই যে মুরগিগুলো পানি দিয়ে আগে সিদ্ধ করব। আপনারা সবাই এভাবে খাবেন। মুরগিটা শক্ত হবে, রান্না করলেও ভালো লাগবে, আর যত কিছু আছে বের হয়ে যাবে। এই মুরগি রান্নার জন্য এই যে মরিচ, হলুদ, আদা রসুন বেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, গরম মশলা প্যাকেট নিয়ে এসেছি। মুরগিটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। মুরগির ভিতরে যত মেডিসিন থাকে সেগুলো সব বের হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। সবাই ট্রাই করবেন বাসায়, অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। আপনারা ভিডিও দেখেন, অবশ্যই লাইক করেন না, শেয়ার করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন মুরগিগুলো ভেজে নেব, হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সাবস্ক্রাইব করে দিলে, লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের আরেকটা ভিডিও বানাইতে ভালো লাগে। মুরগিগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, এখন দিয়ে দিব বেটে রাখা মরিচ, একটু পানি দিয়ে দেব, গরম মশলা ফাঁকি, জিরা ফাঁকি দিয়ে দেব। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। দুটা তেজপাতা দিয়ে দেব ছিঁড়ে। মশলাটা এখন কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে মশলার। এখন একটু লেবু দিয়ে দেব। লেবুটা দিলে ভালো লাগে খেতে। এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসটা একটু ভালো করে কষিয়ে ভুনা ভুনা করে ফেলবো। একটু পানি দিয়ে দেব। দেখুন আমার মাংসটা হয়ে এসেছে। ভুনা ভুনা করব, তাই আরই করব না। দেখুন কি সুন্দর হয়েছে। এখন তরকারিটা নামিয়ে ফেলবো। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।